এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গুড মর্নিং শব্দে সরিষা সমপরিমাণ কল্যাণ আছে। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো না। ছেলে যদি বলতো আসসালামু আলাইকুম, আপনি যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে সম্পূর্ণই কল্যাণ হতো। ওটা ইহুদি খ্রিস্টান, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, ওটা ইহুদি খ্রিস্টানের নীতি। দুটো এক নয়, অসম্ভব হতে পারে না। শোনো, দুবাইয়ে খেতে বসেছি, ছোট বাচ্চা 3 বছরের হবে, বারবার বাপে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আব্বু এক গ্লাস পানি নিয়ে আসো, গ্লাসটা নিয়ে আসো, দিয়েছে থ্যাংক ইউ। তো খেতে বসেছি। ভাইজান, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা হয় যে থ্যাংক ইউ কোনো কল্যাণ আছে কিনা বের করার জন্য সম্ভব হবে না। জিরোর দাম আছে, জিরো যদি বাম দিকে দেওয়া হয় কোনো দাম নেই। এই ছেলে, জিরো যদি 1-এর ডান দিকে বসাও তাহলে কি হবে? 10 হবে। আর একটা দিলে 100 হবে। তাহলে জিরোর দাম আছে, থ্যাংক ইউর কোনো দাম নাই। যদি আপনি বলতেন জাযাকাল্লাহ খায়ের, হ্যাঁ আব্বু জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা, হাইয়াকাল্লাহ, আপনার বাপ হয় উচিত হয়নি। ছি, আপনি কেমন বাপ? আপনার একটা বাপ হয় উচিত হয়নি। ছোট বাচ্চা এসে আপনাকে গিলাস দিল, আপনি বলবেন জাযাকাল্লাহ খায়ের। আব্বু, তোমার এই কাজটার প্রতিদান আল্লাহ দেখ। আব্বু, আমি যদি দিই, আমি আর কি দিব তোমাকে? না একটা নতুন কলম দিলাম, এটাই না হয়ে দিলাম। আব্বু, 1 গ্লাস পানির প্রতিদান আমি কাকে দিতে বললাম? আল্লাহকে বললাম। এইবার আব্বু, তুমি যদি আমেরিকায় বিপদে পড়ো, আমি যে দোয়া করে দিয়েছি, এখন তোমাকে বিপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। 1 গ্লাস পানির বিনিময় ইহুদি খ্রিস্টানদের এইটা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা। তাই আমি বলি, মোবাইলে রিং হচ্ছে, ভুলে কোনোদিন হ্যালো বলবেন না। হ্যালো বলে কুকুরকে ডাকে। কই, আমরা কোনোদিন বলিনি, চলছি তো। আপনি পরীক্ষা করে দেখেন, যদি বেশি বিরক্ত করেন হ্যালো বলে, তো আমি তখন চাপাই নামের ভাষা বলবো, পানি নাই যে হেলবো কেমন করে। বেশি বিরক্ত করলে এটা বলি। সম্মানিত দিনী ভাই বোন, ওদের ইহুদি নীতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ডান হাত 1, বসে 2, বিসমিল্লাহ 3 শ্বাসে 4, আলহামদুলিল্লাহ শেষে 5। 1 গ্লাস পানি পান করলে এত বিধান লাগে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এটা আদর্শ। ওর আদর্শ কখনো গ্রহণ করতে পারি না, কখনো নয়। পাওয়া যায়। শুনুন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা নবীদের বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা নোংরা নীতি। 40 কদম হাঁটা এটা বেহায়াই। খক খক করে কাশা আরো খারাপ, পায়ের উপরে পা তোলা আরো খারাপ। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, যেভাবে সম্ভব নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, নবী রাসূলের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদিদের নিয়ম নীতি বৈশিষ্ট্য কৃষ্টি কালচার ত্যাগ করে বিশেষভাবে মুসলিম নারীকে, আমাদের মা বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আল্লাহর দেওয়া নিয়ম নীতি কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলেছি, মনের বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। নিয়ে যাবেন, মনে করবেন আমার ভাই লিখেছে, আমার বোনেরা মনে করবেন দেখি আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেব কি লিখেছেন। আর আব্দুল্লাহর মা যেগুলো লিখেছে সেগুলো হলো কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আব্দুল্লাহর মা যেটা লিখেছে
সম অধিকার নাই, মর্যাদা চাই। আব্দুল্লাহর মা যেটা লিখেছে, কেন হব অবরোধবাসিনী, আব্দুল্লাহর মা যেটা লিখেছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়ত, এগুলো আব্দুল্লাহর মায়ের লিখা। আর আব্দুল্লাহর আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা হিসাবে দ্বিতীয় খণ্ড আজকে এসে যদি না থাকে পরে আসছে, এখন প্রথম খণ্ড আছে, ব্যতিক্রম বই। আর আমি তেমন পড়াশোনা জানি না, খাকসার সাধারণ মানুষ, আমি হচ্ছি ফাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে দেবীনগরে ছেলেটা লোকটার কাছে ঝুড়ি কিনতে এসেছে, ঝুড়ি যখন মেপে দিয়েছে তখন আবার ছেলেটা বলছে একটু ফাও দাও না জি, তখন ওই লোকটা ভাঙা একটু ঝুড়ি ওকে দিয়েছে, তো খুশি হয়ে গেছে ছেলেটা। তা আমি ফাও আছি, আমার ভাই মুফিজউদ্দিন সাহেব, মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, ইনারা আলেম মানুষ দেশে আছে, আমি আপনাদের সাথে ফাও হিসাবে আছি, যেটুকু খিদমত করার চেষ্টা করি যথাযথভাবে মূল্যায়ন করবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। প্রচলিত সলাৎ বনাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, উপদেশ এবং আরও যত বইগুলি লেখা হয়েছে আপনি বইগুলি অবশ্যই মনে করবেন। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আমাদের দেবীনগরে আসবে, শতাধিক আসুক, এটা আমি চাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন, আপনি পড়বেন না, কে পড়বে? 50টা প্রশ্নের উত্তর থাকে এই মুখপাত্র পত্রিকা। আর আব্দুল্লাহ দেশ বিদেশ ঘুরে এসে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রমের আশায়। আগে লিখেছে উসমানী কায়দা, তারপর লিখেছে আদর্শ শিক্ষা, আরও কয়েকটা বই সিলেবাস তৈরি করেছে, বই ছাপিয়েছে, সে দেশ জুড়ে মক্তব চালু করবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আন্তরিকভাবে নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করুন, আহল পরিবারের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন, আব্দুল্লাহর জন্য দোয়া করুন, ছেলে মেয়েদের জন্য দোয়া করুন। আল্লাহ তাদের খিদমতকে কবুল করুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের যারা দেবীনগর মাদ্রাসার সাথে জড়িত, দুনিয়া থেকে চলে গেছেন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। সকল দিনী ভাই বোনকে কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে সবাইকেই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। নিজের ছেলের, নিজের ভাইয়ের বই সংগ্রহ করবেন, পড়তে ভালো লাগবে, আর একজনকে দিতে ভালো লাগবে। এটা আমাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির ভাই, নিজের ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছেন, এ বলে পড়তে ভালো লাগবে, কাউকে হাদিয়ে দিতে ভালো লাগবে মর্মে সকল দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে নারী মহিলা যারা, তাদের জন্য আব্দুল্লাহর আম্মার বইগুলি এবং আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কয়েকটা জিজ্ঞাসা। এত বড় বড় আলেম থাকার পরে জিজ্ঞাসা লাগবে? দোয়া নাকি বেদাত? জি, ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া বেদাত নয়, অনেক হাদিস আছে। বিদাত রাসূল করেননি সবাই মিলে, সেটাই তো বিদাত। তুমি যদি তার দলিল চাও তাহলে তুমিও বুঝো না, তোমার হুজুরও বুঝে না, থাকলে তো দলিলই দিতাম। তো তুমি তাহলে হানাফিদের দুরুদগুলোকে বিদাত বলবে কি করে? তোরা তো কোনো নিষেধের দলিল দিতে পারবে না, রাসূলের দিকে ছিল না, নাই বিদাত। বোকা মানুষ হলে সঠিক পথ পাবা, কার পাল্লাতে পড়ে এগুলো বলছো? যে মহিলাদেরকে বাজারে যেতে বাধ্য করে তাদের কি হবে? তারা দায়ুস, জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাকে বাঁচায়, মরলেই যাবে ও দায়ুস। আপনি যে মাঠে বক্তব্য দিচ্ছেন, এই স্কুলের ছাত্র ছাত্রীরা গান বাজনা নাচানাচি করে, তারা হারাম কাজ করে। তাদের শিক্ষক মণ্ডলীর এই নীতি গ্রহণ করা উচিত। এত অসভ্য নীতি থাকবে কেন? মেয়েরা কেন নাচবে? তাহলে সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর, সকালে হবে বানর। এ তো বুখারী মুসলিমের হাদিস।
মেয়েদের উচিত, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা গান বলো কি করে, নাচো কি করে, একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মায়ের একটু হায়া হয় না? তোমার ভাইকে একটু লজ্জা লাগে না? তোমার বোনকে একটু শরম লাগে না? একবারও লজ্জা বেঁচে খেয়েছো? ছি, থু। তোমরা দেবীনগরের মেয়ে কেন নাচবা? আমার বাড়ি দেবীনগর, মনে রেখো। তুমি আর তোমার বাপ আমার বাসায় যাবে, 6 মাস থাকার পরে যদি বেপর্দা প্রমাণ হয়, জাতির সামনে বক্তব্য দেব না বলে গেলাম। তোমার ভাবি আব্দুল্লাহর মা বিবাহের 11 দিন পর থেকে প্রধান শিক্ষিকা। আমি এই কথা বলে গর্ব করতে চাইনি, আমি তোমাকে সংশোধন করতে চাচ্ছি, এটা তুমি মনে রেখো। শায়েখ আমি বিবাহ করতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। এই ছেলে দেখে দিবে প্রশ্ন। আসসালামু আলাইকুম, শায়েখ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে? জি না। ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যায়? 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ তার চেয়ে বেশি। সুদের পাপের 70টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ থেকে দূরে সরতে হবে। গমা সাপ দেখে যেমন দূরে, আরে গমা সাপ, এইভাবে সরতে হবে। খরগোশ দেখতে বিড়ালের মতো, এরপরে নখ আছে, যার সাহায্যে সে মাটি খোঁড়ে। কি বলতে চাচ্ছ? খরগোশের মাংস? হ্যাঁ, খরগোশের গোশত খাওয়া যায়, রুচি হলে খাওয়া, না হলে খাওয়া না, আল্লাহ নবী বলেছেন, বাস এটাই কথা। বিড়াল হারাম, কুকুর হারাম, আল্লাহ নবী বলেছেন হারাম। আসসালামু আলাইকুম, বাথরুমে উলঙ্গ অবস্থায় অজু করলে অজু হবে? জি হবে। উলঙ্গ থাকা অজু নষ্টের কারণ নয়। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, কুকুরে কাপড় ছিলে অজু নষ্ট হয় না, মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না, হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না, গোসলখানায় নগ্ন উলঙ্গ হলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, অজু নষ্ট হয় পায়খানা করলে, অজু নষ্ট হয় বায়ু আসলে, অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে, অজু নষ্ট হয় উটের গোশত খেলে। শরীর পবিত্র আছে এবং কাপড় কি কাপড় অপবিত্র আছে, এমত অবস্থায় অজু করলাম, করার পরে অপবিত্র কাপড়টা খুলে পবিত্র কাপড় পরলাম, সমস্যা নেই, পরো। আসসালামু আলাইকুম শায়েখ, দেবীনগর আপনার জন্মস্থান, এই দেবীনগরের জন্য বা দেবীনগরের মানুষের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি বলতে চাচ্ছ? আমি দেবীনগর মাদ্রাসা নিয়ে বিবেচনা করতে চেয়েছিলাম, পরিস্থিতি আমার অনুকূলে আসেনি, তাই কোনো চিন্তা ভাবনা করতে পারি না। অনুকূলে আসলে চিন্তা ভাবনা করতে চেয়েছিলাম। বাইরে কোথায় যেন ফাঁকা জায়গা দেখিয়েছিলাম, বলেছিলাম যে এখানে 10 বিঘা জমির ব্যবস্থা করা হোক, তো সাথ কেউ দেয়নি। দেবীনগরের ঈদের মাঠটা বিক্রি করে মাঠ বড় করতে চেয়েছিলাম, কেউ সাথ দেয়নি। বলেছিলাম আমি বানানোর জিম্মেদারিতে আছি ইনশাআল্লাহ। যদি মাঠ বিক্রি করে বড় মাঠ করতে না পারি, তাহলে মাঠ ভাগ করব, এক মাঠে 2বার 3বার নামাজ পড়বো না, এর প্রমাণ দিতে পারবো না। সূর্য ওঠার সাথে সাথে ঈদের সালাত আদায় করতে হবে, একটা হবে 8টায় আর একটা হবে 11টায়। ধর্ম কি পাগল হয়ে গেছে? আব্দুর রাজ্জাক সাহেব ওই যে ঢাকাতে বড় মাঠে হচ্ছে, আরো কত জায়গাতে হবে। তোমরাই তো এখন দলিল। আরে দেবীনগরে মাদ্রাসা আছে, বড় বড় মাওলানা আছে, ওখানেই তো এক মাঠে 3বার ঈদের নামাজ হয়। আবার আপনি কি বলেন? চুপ থাকেন। তো আমরা এই তো দলিল, কিয়ামত পর্যন্ত হবে না। এই যে বলে দিলাম, দেখি কে এমন আছে সেদিন প্রমাণ করতে পারে যে 10টা 11টা 12টা সব সময় চলবে ঈদের সালাত, 5বার হবে।
বড় করতে হবে, এটাই শরীয়ত। না পারলে ভাগ করতে হবে, এটাই শরীয়ত। সময় উপেক্ষা করে সালাত আদায় করা যাবে না। চলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আরো চলছে। সবাই মিলে এই কবর জিয়ারত করতে যাচ্ছে, চলছে না? চলছেই তো। সবাই মিলে কবর জিয়ারত করা বিদআত, হারাম, চলছে যে চলবে। লাশ রেখে দিয়ে চেয়ারম্যানের বক্তব্য, মিম্বারের বক্তব্য, খালি ফাটায় না বক্তব্য চলছে। লাশ সামনে রেখে দেয়, একেবারেই হারাম, টোটালে হারাম। চলছে তো, চাঙ্গা চলছে। মাওলানা থাকলে কি হবে? কি আছে ও অজু করার সময় এক অঞ্জলি পানি এনে নাকে মুখে, হ্যাঁ এটাই সহি হাদিস, একাধিক। তবে এই হাদিসও সহি, মুখে পানি ভিন্ন, নাকে পানি ভিন্ন, মুখে পানি ভিন্ন, নাকে পানি ভিন্ন। তবে একাধিক সহি হাদিস, এক পানি মুখে নাকে দুটে। কি এটা? তাই আপনি যদি ধুলারি বাজারে আদাওয়া নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠান করেন, আমাদের সবার উপকার আসবে। আদাওয়া নামে লাইব্রেরি সব কিছু করবে। তোমরা আব্দুল্লাহর সাথে যোগাযোগ করো, ও তো এই কাজেই মাঠে আছে ইনশাল্লাহ। ও তো তোমাদের বাড়ির ছেলে, আজকে না আসতে পারলে কি হবে? তোমাদের সাথে আছে সব সময়। সারা দেশ জুড়ে এখন পর্যন্ত 350-400 মক্তব চালু করেছে। তো দেবীনগরে করবে না? করবে অবশ্যই। যার পরিকল্পনা সারা দেশ জুড়ে মক্তব চালু করব, সেখানে মসজিদ ভিত্তিক হবে শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক হবে দাওয়াতি কার্যক্রম। এই হলো মক্তবের লক্ষ্য উদ্দেশ্য। পরিকল্পনা, বই পুস্তক সব রেডি। যত মসজিদের ইমাম আছে সবাই প্রশিক্ষণে যাবে, যাতায়াত খরচ দেওয়া হবে, ফ্রি খেতে দেওয়া হবে। সেই পরিকল্পনাও ঘোষণা করেছে। 12 মাস ইমাম প্রশিক্ষণ চলবে জামিয়া সালাফে। সারা দেশ জুড়ে যত ইমাম যাবে যাতায়াত খরচ পাবে, খাওয়া ফ্রি পাবে, বই ফ্রি পাবে। সব রেডি করেই মাঠে নেমেছে। ইনশাল্লাহ তোমাদের সাথেই আছে। মহিলাদের জন্য ইসলামী শরীয়তে গায়ের মাহারাম ব্যক্তির সাথে সফরে যাওয়া নিষিদ্ধ। তবে অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন হাফেজিয়া মহিলা মাদ্রাসা, সেখানে মেয়েরা থাকছে, ওর বাপ রেখে যাবে। এখানে নিরাপদে থাকছে, ওর বাপ নিয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানে সাইনবোর্ডে লেখা আছে, বাপ ছাড়া সাক্ষাৎ হবে না, নিয়ে যাওয়া নিয়ে আসা বাপ ছাড়া হবে না। ছবি দেওয়া আছে, ছবির সাথে মিল খেলে বাপ নিয়ে যাবে। আপনাকে না বুঝে অনেক কথা বলেছি, তুমি না কত গালি দিয়েছ। তোমাকে তো আমি চিনি না। তুমি গালি দিতে দিতে যখন বন্ধ করো, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি শেষ হয়নি। তা আমি আবার মনে করলাম যে আপনার গালি বাকি আছে, যেটুকু আছে সেটুকু দিয়ে নেন। মানুষের প্রতি উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করি না। জমি বন্ধক নেওয়া যাবে? জি না। জমি বন্ধক সুদ। জমি বন্ধক নিলে খরচ ব্যতীত যা ধান হয়েছে তা জমি আলাকে দিয়ে আসতে হবে। কে করবে এটা? কুল্লু কারজিন যারা মানফাতান ফাহুয়া রিবা, যে ঋণ লাভ নিয়ে আসে সেটাই সুদ। বন্ধক চিরদিনের জন্য হারাম। জেনারেল অবস্থায় কিভাবে আলেম হতে পারি? চর্চা করো। এই ছেলে হাত দিও না। কোরিয়ান রাষ্ট্র যেহেতু অমুসলিম, সেহেতু কোরিয়ান ভাষা শিক্ষা যাবে কি? শিখানো যাবে কি? প্রয়োজন যদি হয় জরুরি শিখাতে পারো। মোবাইলে বিয়ে করা যাবে কি? যাবে। 2 জন সাক্ষী লাগবে, আর ছেলের কণ্ঠটা 2 জন সাক্ষী শুনবে। মেয়ের বাপ বিবাহতে বলবে, আমার মেয়ের নগদ বাকি এত, তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখনও মোবাইলে আমেরিকা থেকে বলবে যে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, বিবাহ জায়েজ। যদি কারো শরীরে পা ঠেকে যায় তাহলে কি সালাম দেওয়া যায়? না, এটা তো তাহলে আর একটা বিদাতি নীতি হলো।
পা লেগে গেছে, ভাই মনে কিছু নিয়েন না, দেখিনি, বাস হলো। আর এটা তো বাংলাদেশ, সেই জন্য এরকম করছে। সৌদি আরবে কেউ যদি নামাজ পড়তে যায়, সলাতের জন্য মসজিদে যায়, আর একজন শুয়ে আছে, তাহলে পা দিয়ে লাথি মেরে বলবে এই উঠ উঠ। ওরা তো এইটাকে খারাপ মনে করেনি, খারাপ আমরা মনে করছি। আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি সিরাজগঞ্জে, একজন দেখা করতে এসে বলছে আর বক্তব্য শোনা হবে না, কেবলার দিকে পা করে শুয়ে আছে। আরে কেবলার দিকে পা করা না করা তো ওটা শোয়ার ব্যাপারে না, ওটা হলো পেশাব পায়খানা। শোয়ার সময় পা পশ্চিমে থাক না পূর্বে থাক, ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে, এটা হলো সুন্নাত। যদি কোনো ব্যক্তি একবার গুনাহ করে ক্ষমা চায়, আবার সেই গুনাহটি 5 বার করে, 100 বার করুক না কেন, নিরাশার কিছু নেই, কান্নাকাটি করে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 100 বার ক্ষমা হোক, ক্ষমা চাওয়ার পথ বন্ধ করা হবে না। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। মহিলা পুরুষ সবার 3টে, মহিলাদের 5টা মরবে, হাদিস ঠিক নয়, যার জন্য মহিলা পুরুষ সব 3টে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাকে দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।